এক নাম্বার বললাম ওয়াদ্দুল বাসর, দৃষ্টিকে হেফাজতে রাখা। 2 নাম্বার হিফজুল লিসান, জবানকে হেফাজতে রাখা। 3 নাম্বার কাফুস সামঈ, কানকে হেফাজতে রাখা। 4 নাম্বার কাফু সাইরিল জাওয়ারিহি, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজতে রাখা। 5 নাম্বার আল্লাহ ইকসির মিনাল হালাল ইনদাল ইফতার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিন এই কিতাবের ভিতরে যে 6 বিষয়ে উল্লেখ করছেন তার মধ্যে 1 নাম্বার হলো গদ্দুল বাসার, নিজের দৃষ্টিকে হেফাজত করা, নিজের দৃষ্টিকে কন্ট্রোল করা। যেই দিকে তাকানো নিষেধ ওই দিকে না তাকানো, যেই জিনিস দেখা নিষেধ রোজা রাখা ওই জিনিস না দেখা। আমি সারাদিন রোজা রাখলাম, সারাদিন কামকাজ নাই, বসে বসে মোবাইলের ভিতরে হারাম সিন দেখলাম। যেই জিনিস দেখা আমার জন্য নিষেধ ছিল ওই জিনিস আমি দেখলাম, তাহলে এই হারাম জিনিস দেখার দ্বারা রোজার যে পাওয়ার, এই পাওয়ার কমে যাইতেছে। রোজার 1 নাম্বার যে কার্যকারিতা আমাকে মুত্তাকি বানাবে, এই কার্যকারিতা কমে যাইতেছে, রোজার সওয়াব নষ্ট হইতেছে। 1 নাম্বার হইল আমার চোখের হেফাজত না করা। তো রোজাকে যদি সিয়াম সাধনা যদি করতে হয়, 1 নাম্বার নিজের চোখকে হেফাজত করতে হবে। 1 নাম্বার নিজের চোখকে হেফাজতে রাখা। 2 নাম্বার হিফজুল লিসান, সারাদিন রোজা রাখছে, না খাইয়া রইছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, প্রচন্ড গরমের মধ্যেও পিপাসায় একটু পানি পান করলাম না, কিন্তু রোজা রেখে অন্যের গীবত শিকায়াত করলাম, নিজের জবানকে হেফাজত করলাম না, মিথ্যা কথা বললাম, চুগলখড়ি করলাম, গীবত শিকায়াত করলাম, হারাম কথা উচ্চারণ করলাম, তো আমার রোজার কার্যকারিতা চলে গেল। তো 2 নাম্বার বিষয় হিফজুল লিসান, নিজের জবানকে হেফাজত করা। 1 নাম্বার নিজের দৃষ্টিকে হেফাজত করা, 2 নাম্বার নিজের জবানকে হেফাজত করা, 3 নাম্বার কাফুস সামঈ, নিজের কানকে হেফাজত করা। কেউ যখন আমার কাছে পরনিন্দা করতে আসে শুনতে বড় মজা লাগে, তাই না? কেউ যখন কারো দোষ আমার কাছে বলে তো শুনতে বড় মজা লাগে। তো বলতেছেন এই মজা লাগানো যাবে না, যখন আমি আমার কানকে এমন জিনিস থেকে বিরত রাখবো যেই জিনিসে আল্লাহ নারাজ হন, যেই জিনিস নিষেধ। 1 নাম্বার কেউ গীবত করতেছে, গীবত শোনা নিষেধ। কেউ আমার কাছে যখন গীবত করতে আসছে আমি বলে দিলাম ভাই রমজান মাস, আমি এই গীবতের কথা শুনতে পারবো না, তুমি অন্য জায়গায় যেয়ে বলো, আমাকে বললো না। কেউ মিথ্যা বলতেছে, আমি কান দ্বারা শুনলাম না, কোনো গান শুনলাম না, হারাম বাদ্যযন্ত্র শুনলাম না, যে কোনো নিষেধ জিনিস থেকে কানকে হেফাজত করা। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার কাফু সাইরিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজতে রাখা। আমার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, আমার হাতের দ্বারা কোনো নিষেধ কাজ না হয়ে যায়, আমার হাতের দ্বারা কোনো হারাম কাজ না হয়ে যায়, আমার পায়ের দ্বারা কোনো হারাম দিকে আমি চলে না যাই। যেই জায়গায় যাওয়া আমার জন্য হারাম ওই জায়গায় আমার পা দিয়ে আমি না হাঁটি, যেই কাজ করা আমার জন্য নিষেধ ওই কাজ আমার হাত দিয়ে আমি না করি। অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত হারাম থেকে বাঁচায় রাখা। 5 নাম্বার আল্লাহ ইউকসিরু মিনাল হালালি ইনদাল ইফতার, ইফতারির মধ্যে 2টা জিনিস খেয়াল রাখা। 1 নাম্বার কোন হারাম খাদ্যের দ্বারা ইফতার না করা। একটু আগে ফাজাইল আমলের ভিতরে হুজুর পড়ছেন যে সারাদিন রোজা রাখছে, রোজা রাখার পরে ইফতার করছে হারাম খাদ্য দিয়া। তো আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি সারাদিন না খাইয়া রাখলো, এই না খাইয়া থাকার দ্বারা আল্লাহর কোনো যায় আসে না। এই ব্যক্তি সারাদিন খাইলো কি খাইলো না আল্লাহর এটা দেখার বিষয় না, মানে হইলো যে সে সারাদিন না খায়া থাকছে, এই না খায়া থাকা তার কোনো ফায়দাই হয় নাই, তার রোজার সমস্ত সওয়াব নষ্ট হয়ে গেছে যদি ইফতার হারাম খাদ্যের মাধ্যমে করে। তো ইফতার হারাম খাদ্যের মাধ্যমে করা যাবে না, হালাল খাদ্যের মাধ্যমে করা যাবে। সেহরিটা হারাম দ্বারা করা যাবে নাকি? হ্যাঁ, সেহরি হারামের মাধ্যমে করা যাবে। তো বোঝা গেল ইফতার হোক সেহরি হোক যে কোনো খাদ্য হোক হারাম থেকে বাঁচতে হবে।
এক নাম্বার বললাম ওয়াদ্দুল বাসর, দৃষ্টিকে হেফাজতে রাখা। 2 নাম্বার হিফজুল লিসান, জবানকে হেফাজতে রাখা। 3 নাম্বার কাফফুস সামঈ, কানকে হেফাজতে রাখা। 4 নাম্বার কাফফু সাইরিল জাওয়ারিহি, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজতে রাখা। 5 নাম্বার আল্লাহ ইকসির মিনাল হালাল ইনদাল ইফতার, ইফতারের ভিতরে হালালকে বাছাই করা, হারাম থেকে বাইচা থাকা, এবং হালাল খাদ্য যেটা গ্রহণ করব সেখানেও অপচয় না করা, যতটুকু দরকার ততটুকুই গ্রহণ করা। এই 5 বিষয়, সাথে আরেকটা প্রধান বিষয় হইল, এই 5টা বিষয় যখন আমার ঠিক হয়ে যাবে তখন 6 নাম্বার বিষয় হইল যে নিজেকে, নিজের দিলের ভিতরে আল্লাহর খৌফ, আল্লাহর ভয়কে জিন্দা করা, আল্লাহর ভয় রাখা এবং আল্লাহর কাছে আশা করা। এমন না যে আমার এই 5 জিনিস ঠিক আছে দেখা আমি একবারে নিজের পাক্কা মুমিন দাবি করলাম যে আমি তো রোজা রাইকা কোনো সময় মিছা কথা কই না, রোজা রাইকা হারাম খাই না, আমার রোজা কবুল, আমি নিজেকে নিশ্চয়তা দিয়ে দিলাম। না, নিশ্চয়তা দেওয়া যাবে না। 6 নাম্বার হইল ভয় রাখা। ভয় রাখা যে আল্লাহ তুমি যেইভাবে রোজা রাখতে বলছো, আল্লাহর রাসূল যেভাবে রোজা রাখার শিক্ষা দিয়েছেন, হয়তো বা এইভাবে রাখতে পারি নাই, আয় আল্লাহ আমার মধ্যে কমি হয়ে গেছে, যে সমস্ত কমি হয়েছে আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আর আল্লাহর কাছে আশা রাখা যে আল্লাহ আমার রোজাকে কবুল করবেন। এই 6 বিষয়ের সমন্বয়ে যখন আমরা রোজা রাখবো, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তখন এই ব্যক্তির মুত্তাকি হওয়ার মধ্যে আর কোনো বাধা থাকবে না। এই ব্যক্তির জন্যই এই আয়াত নাযিল হয়েছে।